কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা চিঠি। তসলিমা নাসরিন। সন্ধ্যার পর মুহূর্তটি ছিল আমার জন্য অত্যন্ত প্রিয়। কারণটি অবশ্য ব্যক্তিগত। আপনার হলুদ সেজুতি পেলাম তখন। হলুদ বলছি এই জন্য যে পত্রিকার সমস্ত লেখাগুলো আমার হলুদ মনে হল। একজন শব্দ শ্রমিকের হৃদয় যে বেদনায়, যে বিশ্বাসে, যে ভালোবাসায়, ব্যর্থতায়, ক্রোধে, ক্ষমায়, ঘৃণায় রক্তাক্ত হয়ে ওঠে, প্লাবিত হয়ে ওঠে, সেজুতিতে তা নেই কেন? কেন বাংলা কবিতায় ত্রিসত্তর রুগ্ন পাণ্ডুর সঙ্গীতহীন ধারার অনুসারী সবাই? যে বিচ্ছিন্নতার জন্য ৩০-এর কবিরা ক্ষমার অযোগ্য, সেই বিচ্ছিন্নতা বোধ, সেই ব্যক্তিক বিবর যাপন কেন আজ এই পূর্ব বাংলার রক্তিম তরুণদের পথ নির্দেশক হবে? পূর্ব বাংলার মাটির গন্ধ আলাদা। এই মাটির মানুষের হাড়ে লবণের ঘ্রাণ। তামাটে চামড়ার এই মানুষ প্রকৃতির সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকে। বাংলা কবিতা কি সেই বিশাল জনগোষ্ঠীর সাথে কোনো সম্পর্কই রাখবে না? ক্ষণিকপত্র, লিটল ম্যাগাজিন এখন প্রায়ই আমার আর চোখে পড়ে না। আপনাদের প্রচেষ্টার জন্য আমার ভালোবাসা ও শুভেচ্ছা। সেজুতির সব কবিকেই ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা করছে। সম্পাদককেও সেজুতিতে লেখা দিতে চাই, দেব কিনা জানাবেন। বিশ্বাস করতে ইচ্ছা করে সেজুতি সবুজ হবে, রক্তাক্ত হবে, ফসলিম হবে, হবে বেদনা ও বিশ্বাসের ধারক। শুভেচ্ছান্তে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।